আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি হবি টেক বিডি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা দেখব কিভাবে খুব সহজে একটি ক্যামেরা ড্রোন তৈরি করতে হয়। এই ড্রোনটিকে ব্যবহার করে আপনার মোবাইল ফোন অথবা অ্যাকশন ক্যামেরার সাহায্যে খুব সহজে ভিডিওগ্রাফি করতে পারবেন। তাছাড়া এই ড্রোনটিকে আমরা অল্প টাকার মধ্যেই তৈরি করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এই ড্রোনটি তৈরি করার জন্য প্রথমে আমাদের এই ধরনের একটি ফ্রেম লাগবে। এই ফ্রেমটি আমি নিজেই তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি তা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা এখনো দেখেননি নিচে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। এবার আমাদের এই ড্রোনের জন্য মোটর লাগবে। যেহেতু আমরা কোয়াডকপ্টার ড্রোন তৈরি করব, তাই আমাদের এখানে 4 পিস মোটর লাগবে। আমি এখানে 1400 কেবির ব্রাশলেস মোটর ব্যবহার করছি। আপনারা এই ড্রোনটিতে 800 থেকে 1600 কেবির মোটর ব্যবহার করতে পারবেন। এবার এই মোটরগুলোকে আমরা আমাদের ড্রোনের 4টি আর্মের মধ্যে স্ক্রুর সাহায্যে টাইট করে লাগিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 4টি মোটরকে আমাদের ফ্রেমের সঙ্গে লাগিয়ে নিয়েছি এবং মোটরের যে 3 ফেজ ওয়্যার রয়েছে সেটিকে আমি লম্বা করে লাগিয়ে নিয়েছি, যেহেতু আমাদের আর্মগুলো একটু লম্বা। এবার আমাদের এই 4 পিস ব্রাশলেস মোটরকে কন্ট্রোল করার জন্য 4 পিস ব্রাশলেস ইএসসি অথবা ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার লাগবে। আমি এখানে 30 অ্যাম্পিয়ারের ইএসসি ব্যবহার করছি। আপনি এখানে 20 থেকে 40 অ্যাম্পিয়ারের ইএসসি ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি সবগুলো ইএসসিকে একসঙ্গে পাওয়ার দেওয়ার জন্য একটি পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডের সঙ্গে ইএসসির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালকে সোল্ডার করে নিয়েছি এবং আমাদের সবগুলো ইএসসিকে ব্যাটারি থেকে পাওয়ার দেওয়ার জন্য একটি ব্যাটারি কানেক্টর এই পিডিবি অথবা পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডের সঙ্গে সংযোগ করে নিয়েছি। এবার আমরা আমাদের মোটরগুলো 3 ফেজ ওয়্যারকে আমাদের ইএসসির যে 3 ফেজ ইনপুট টার্মিনাল রয়েছে সেগুলোর সঙ্গে সোল্ডার করে লাগিয়ে নিব। এখানে যে কোনো দুটি টার্মিনাল এক্সচেঞ্জ করে লাগালে আপনাদের মোটরের যে ডিরেকশন রয়েছে সেটি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমার 4টি মোটরের সঙ্গে 4টি ইএসসির কানেকশন করা শেষ। এবারে এই 4টি ইএসসিকে এবং আমাদের যে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড অথবা পিডিবি রয়েছে সেটিকে আমরা ফ্রেমের নিচের দিকে স্ক্রুর সাহায্যে লাগিয়ে নিব এবং আমাদের 4টি ইএসসির যে সিগন্যাল ওয়্যার রয়েছে সেগুলোকে একটি ড্রিল করে আমাদের ফ্রেমের উপরের দিকে বের করে আনবো। এবার আমাদের ড্রোনটিকে কন্ট্রোল করার জন্য একটি ফ্লাইট কন্ট্রোলার লাগবে। আমি এখানে KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করছি, কিন্তু আপনি এখানে যে কোনো ধরনের ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। তো ফ্লাইট কন্ট্রোলারটিকে প্রথমে আমরা ডাবল সাইড টেপের সাহায্যে আমাদের ফ্রেমের উপরের দিকে এভাবে লাগিয়ে নিব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি 4টি এসি সিগন্যাল ওয়্যারকে আমাদের ফ্রেমের উপরের দিকে বের করে নিয়ে এসেছি। এখানে যে 4টি মোটর রয়েছে আমাদের ফ্লাইট কন্ট্রোলার হিসাবে, এই যে উপরের মোটরটি হলো 1 নম্বর মোটর, তারপরেরটি 2 নম্বর, তারপরেরটি 3 নম্বর এবং তারপরেরটি হলো 4 নম্বর মোটর। এবার এই 4টি মোটরে ইএসসির যে সিগন্যাল ওয়্যার রয়েছে সেগুলোকে আমাদের ফ্লাইট কন্ট্রোলারে 1 2 3 4 এই 4টি আউটপুট টার্মিনালের সঙ্গে কানেক্ট করে লাগিয়ে নিব। আপনারা ডিসপ্লেতে এখন একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এই ডায়াগ্রাম দেখেও কিন্তু খুব সহজে আপনারা মোটরের ইএসসিগুলোকে আপনাদের ফ্লাইট কন্ট্রোলারটির সঙ্গে কানেক্ট করতে পারবেন। এবার আমাদের ফ্লাইট কন্ট্রোলারটিকে সিগন্যাল পাঠানোর জন্য রিসিভার লাগবে। আমি এখানে IA10B রিসিভার ব্যবহার করছি, কিন্তু আপনারা 4 চ্যানেল থেকে বেশি যে কোনো প্রকার রিসিভার এখানে ব্যবহার করতে পারবেন। তো এবার আমরা রিসিভারে 1 2 3 4 4টি চ্যানেলকে আমাদের ফ্লাইট কন্ট্রোলারে 1 2 3 4 4টি ইনপুট টার্মিনালের সঙ্গে সংযোগ করে নিব। আপনারা ডিসপ্লেতে এখন একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এই ডায়াগ্রামটি দেখেও কিন্তু আপনারা খুব সহজে কানেকশন করতে পারবেন। তো আমাদের সকল কানেকশন করা শেষ। এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের যে প্রথম মোটরটি রয়েছে সেটি ঘুরবে ক্লকওয়াইজ ডিরেকশনে, দ্বিতীয় মোটরটি ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে, তৃতীয় মোটরটি ঘুরবে ক্লকওয়াইজ ডিরেকশনে এবং চতুর্থ মোটরটি ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে। আপনাদের কোনো মোটরটি যদি উল্টা ডিরেকশনে ঘুরে তাহলে আপনারা কী করবেন, আপনাদের ইএসসির যে 3 ফেজ ওয়্যার রয়েছে সেটিকে এক্সচেঞ্জ করে লাগিয়ে নেবেন, মানে একটির জায়গায় আরেকটিকে লাগিয়ে দিবেন, তাহলে আপনাদের মোটরের যে ডিরেকশন রয়েছে সেটি চেঞ্জ হয়ে যাবে। আমাদের ড্রোন তৈরি প্রায় শেষ। এবার আমাদের KK ফ্লাইট কন্ট্রোলারটিকে প্রোগ্রাম করতে হবে। এটি কীভাবে প্রোগ্রাম করবেন তা নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, যারা এখনও দেখেনি নিচে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তো আমাদের প্রোগ্রামিং শেষ। এবার শুধু আমরা মোটরের সঙ্গে প্রোপেলারগুলোকে লাগিয়ে নিব, তাহলে আমাদের ড্রোনটি উড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।